আজকে দেশের পরিবেশ পরিস্থিতি যেভাবে পাল্টে গেছে, আমরা হয়তো মনে করি আমরা খুব একেবারে আউড়ে গেছি। ইমানদার মুসলমান কোনোদিনও দুনিয়ার মধ্যে নিরাপদ না, এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী নবীজির কাছে। ইমানদারদের জন্য এমন একটা জমানা আসবে, ওই জমানায় ধর্মের উপরে অটল থাকা এমন কষ্ট হবে, আগুনের কয়লা মুছে রাখা যেমন অসম্ভব, ইমানের উপরে অটল থাকা তার চেয়ে বেশি কষ্ট হবে। ইন্না লিল্লাহি কত বড় মারাত্মক কথা। হাদিস সাল্লাল্লাহু বলছেন, ইমানের উপরে অটল থাকা যেমন আগুনের কয়লা মুছে রাখা যেমন অসম্ভব, ইমানের উপরে অটল থাকা তার চেয়ে বেশি কষ্টকর, অসম্ভব। আমরা কিন্তু সেই জমানায় পড়ে গেছি, জানি না আমাদের ভাগ্যে কি আছে। মুসলমান আমরা যেভাবে এখন চলাফেরা করতেছি, যেভাবে আমরা আল্লাহকে ভুলে গেছি, যেভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্যকে ভুলে গেছি, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করছেন, একটা হলো ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন, আর একটা হলো খেলাফতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আগে ভাবতে হবে, আমি আল্লাহ তাআলার একজন গোলাম। আমি কি আল্লাহ তাআলার একজন গোলাম? আমি নিজকে আল্লাহর গোলাম হিসেবে সবসময় মনের ভিতরে ইয়াকিন পয়দা করতে হবে, আমি তো আল্লাহর গোলামির জন্য আসছি। আমি তো শুধু দুনিয়ার উন্নয়নের জন্য আসিনি, ছেলে সন্তানের উপার্জনের জন্য আসিনি, আমার স্ত্রীর মনোতুষ্টির জন্য আমি আসিনি। এখন আমরা মুসলমানরা সেই পালায় পড়ে গেছি, কি করে খালি ছেলে সন্তানের জন্য ধান্দা করব, ছেলে সন্তানের ভবিষ্যৎ চিন্তায় জায়গা জমি অর্থ সম্পদ দালান কোঠা কি করে করব, আর কি করে দুনিয়ার উন্নয়ন করবো, এই চিন্তায় ধান্দা আমরা পড়ে গেছি। একবারও মনে আসে না আমি যে আল্লাহ তাআলার একজন গোলাম। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, গোটা পৃথিবীর মানুষগুলি কাফের। তিনি গোলামীর জিম্মাদারি পালন করছেন, খেলাফতের জিম্মাদারি পালন করছেন। গোটা পৃথিবীর মানুষগুলি ছিল কাফের, তারা ছিল দুনিয়াদার, তারা ছিল সবাই দুর্দর্শ, তারা ছিল এমনই দুর্দর্শ ব্যক্তি, আল্লাহ চিনত না, রাসূল চিনত না, পরকাল চিনত না, জাহান্নাম জান্নাতের কোনো খবর ছিল না। দুনিয়াতে যে কোনো সময় তারা যে কোনো বড় ধরনের অন্যায় করতে কোনো কুণ্ঠাবোধ করতো না।